কটা থেকে? আমার অফিস হয় আপনার 10টা থেকে আপনার 2টা পর্যন্ত। তাহলে তো সমস্যা, আপনার তো এই টাইমে ক্লাস, এখন এই টাইমে যদি অফিসও করতে হয় তাহলে দুইটা একসাথে কিভাবে করবেন? আমি আমার অফিসে স্যারকে বলছিলাম, স্যার আমি 3 দিনের জন্য দুইটি এক্সচেঞ্জ ইয়া করবো আপনার 2টা থেকে আপনার এটা হয়েছে ভাই, ক্লাস অনলাইন। সন্ধ্যা 6টা পর্যন্ত যেতে। আচ্ছা, তো কি বলা হয়েছে? উনি বললেন আমাকে বার বলতে, আমি বললাম ওনাকে না, শনি সোম বুধ, শনি সোম বুধ বললাম। আচ্ছা, তাইলে এক কাজ করেন আপনি, আহ, যেহেতু এটা একটা মেজর ইস্যু, তো আপনি দুইটার বেসিসে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। 2টা বেজে হ্যাঁ। কিভাবে? আহ, আপনি দুইটার সময় দুইটা থেকে এই লিংকের মাধ্যমে ক্লাসে জয়েন করতে পারবেন। বাট আমাকে মেক শিওর করতে হবে যে আপনি ক্লাসে জয়েন করার পর আমাকে বলতে হবে যে আপনি এই ব্যাচের, এবং এই ব্যাচে আপনার প্রেজেন্টটা দিয়ে দিবে। আচ্ছা স্যার, আমি বলবো স্যার, আপনি আমাকে লিঙ্কটা দিয়ে দিন। এই লিংকই কাজ করবে। স্যার আমারটাও দেখি এরকম করতেন একটু বিকালে শেষ করে। সবাই বিকালে শিফটে চলে গেলে এই এই ব্যাচের কি হবে? আপনার সমস্যা কি? আপনি কি এই টাইমে আপনার ডিউটি নাকি অন্য কিছু? এই টাইমে আমার অফিসের কাজ থাকে আর অনেক প্রচুর, একটু দুপুর টাইমে একটু প্রেশার কম থাকে তাই আর কি বললাম। না, এটা প্রেশার কম থাকে, বাট ডিউটি তো দুপুর টাইমে তো আপনার আছে নাকি? না, হুম, নাই। তাইলে আপনি এই আহ, আমি এ- রাত লেট করে এমনি ঘুমাই, পোর্টফোলিওর কাজ করি তো তাই আপনার সকালে উঠে টাফ হয়ে যায় স্যার। সকালে কই, আপনাদের ক্লাস হচ্ছে 11টা থেকে, 11টার আগে তো অলরেডি উঠে যান। আপনাদের এখন 11টা, আপনি আপনি সকালে বেশি থাকেন, বাট যেহেতু আপনার এইগুলা মোটামুটি জানা আছে, তো আপনার তেমন একটা সমস্যা হবে না। আচ্ছা স্যার। সবাই যদি অন্য ব্যাচে চলে যায় তাহলে তো সমস্যা। ওকে। তো বলছিলাম লেয়ার প্যানেল নিয়ে একটু বলবো। তো লেয়ার মানে কি? আচ্ছা, লেয়ার মানে বুঝেন না এরকম কে আছে? আচ্ছা, লেয়ার বলতে কি বুঝেন না? জি ভাই, বুঝি ভাই কিছুটা। আচ্ছা, লেয়ার বলতে কি বুঝায়? স্তর মানে একটার উপরে একটা স্তর হ্যাঁ, হ্যাঁ, আকারে সাজানোকে লেয়ার হ্যাঁ, বলে। হ্যাঁ। তো এই লেয়ার, স্তরটা। তো আমাদের ফটোশপে আমরা ম্যাক্সিমাম কাজ করার সময় চেষ্টা করবো যে লেয়ার ওয়াইজ কাজ করার জন্য। লেয়ার লেয়ার নিয়ে কাজ করলে আমাদের কন্ট্রোল থাকে, আমরা যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। আর যদি লেয়ার নিয়ে কাজ না করি তাহলে তখন কিন্তু এটা এটা এগুলা করতে গিয়ে সমস্যা হয়ে যায়। তো এখানে দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ার, প্রথমে যে লেয়ারটা নেই, এটা আমাদের এখানে লক আছে, এটা হচ্ছে লক লেয়ার। আর পরে যদি আমরা অন্য কোনো লেয়ার নেই, অন্য কোনো শেপ নেই, অথবা অন্য কোনো রেক্টেঙ্গল নিয়ে কোনো কিছু ফিল করি, তাইলে নতুন যে লেয়ার গুলো আসবে, অথবা নতুন যে লেয়ার গুলো হবে, এগুলো হবে গিয়ে আনলকড। তো দেখেন আমার এই লেয়ারটা লক আছে, এখানে যদি আমি এটাকে আনলক করতে হয় তাইলে আমি হয় এই লকের উপর ক্লিক করলেই হয়ে যাবে, অথবা নর্মালি লেয়ারে ডাবল ক্লিক করলে আনলক হয়ে যাবে। এখন যদি আমি অন্য একটা লেয়ারকে লক করতে চাই, তাহলে দেখেন এখানে আমার লক নামে কিছু অপশন আছে। এখন ধরেন আমার এই লেয়ারটা আছে, এই লেয়ারটা দেখেন লকে, দেখেন কয়েকটা লক আছে। প্রথম যে লকটা আছে এটার নাম হচ্ছে গিয়ে দেখেন লক ট্রান্সপারেন্ট পিক্সেল। আমি এটাতে লক করলাম, দেখেন এটার মতো এখানে লক আছে, বাট লক থাকার পরেও কিন্তু আমি এটা মুভ করতে পারতেছি। দেখেন ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি, ছোট বড় করার প্রয়োজন হলে ছোট বড় করতে পারতেছি, ট্রান্সফর্ম করতে পারতেছি, এগুলো কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট আমাদের সমস্যা কোন জায়গায় হবে, যদি আমি আমার এই যে ট্রান্সপারেন্ট পিক্সেল যেগুলো আছে, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল। আমার এই লেয়ারে যে জায়গায় পিক্সেল আছে, এগুলো হচ্ছে আমাদের লেয়ার পিক্সেল। আর বাকি এরিয়াটা যেখানে আমার কোনো পিক্সেল নাই, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল। আমার এই লকের দ্বারা আমার এই ট্রান্সপারেন্ট পিক্সেলটা লক হয়ে গেছে। তো আমি এই ট্রান্সপারেন্ট পিক্সেল আর কোনো পিক্সেল অ্যাড করতে পারবো না। দেখেন আমি এখানে কোনো ধরেন আমার কালারটা চেঞ্জ করে এখানে যদি ব্রাশ করতে যাই, ব্রাশ টুল ইউজ করে আমার এখানে কিছুই হচ্ছে না। যখন আমি এই পিক্সেলের ভিতরে আসবো তখন দেখেন আমার কাজ হচ্ছে। বুঝতে পারছেন? আমাদের লেয়ারের পিক্সেলটা লক হয়ে গেছে। দেখেন আমার
বাইরের পিক্সেলে সরি ট্রান্সপারেন্ট পিক্সেলে কিছু হচ্ছে না, জাস্ট লেয়ারের পিক্সেলে সব কিছু হবে। এটা হচ্ছে কি আমার লক ট্রান্সপারেন্ট পিক্সেল। আমি আমার এই পিক্সেল যে জায়গায় আছে এই জায়গায় সব কিছু করতে পারবো, জাস্ট আমার এই যে ট্রান্সপারেন্ট পিক্সেলে কিছু করতে পারবো না, নতুন করে কোনো পিক্সেল অ্যাড করতে পারবো না। এটা গেল আমাদের লক ট্রান্সপারেন্ট পিক্সেলের কাজ। তো এটার দ্বারা আমরা এইভাবে সিলেকশন করে যে কাজগুলো করি, এটার দ্বারা আমরা এই কাজগুলো করতে পারি। ধরেন আমি এটার মধ্যে কালারটা ফিল করবো, এটা সিলেকশন করে কালার ফিল করি, সেম কাজ টাইমস উইথাউট সিলেকশন জাস্ট এই লকটা দিয়ে যদি কালারটা ফিল দিই তাহলে দেখেন হয়ে গেছে। এটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে আমাদের এক্সট্রা কোনো পিক্সেল অ্যাড করার প্রয়োজন না, জাস্ট এই পিক্সেল সবকিছু হবে, তখন এটা দেই। বাট এটা আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন কখন কোনটা ইউজ হবে। পরে দেখেন এখানে আরেকটা লক আছে, এটার নাম দেখেন লক ইমেজ পিক্সেল, মানে এটা ইমেজের পিক্সেল গুলাকে লক করে, মানে এই ইমেজের এই লেয়ারে যে পিক্সেল গুলো আছে সবগুলো লক হয়ে যাবে। এখন দেখেন আমি এটা দিয়ে মুভ করা যায়, ছোট বড় করা যায়, ট্রান্সফর্ম করা যায়, সবকিছু করা যায়, জাস্ট এখানে কোনো পিক্সেল অ্যাড করতে পারবেন না। দেখেন আমি হয় এই যে পিক্সেলের বাইরে ট্রান্সপারেন্ট পিক্সেলে অথবা ভিতরে কোনো জায়গায় আমি কোনো পিক্সেল অ্যাড করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। আবার নতুন লেয়ার নিলে পারবো, কিন্তু নতুন লেয়ার নিলে সবকিছু পারবো, কারণ এই লেয়ারের সাথে সম্পৃক্ততা নাই। বাট এই লেয়ারে থাকা অবস্থায় আমি নতুন করে কোনো পিক্সেল অ্যাড করতে পারবো না, নিজের পিক্সেলগুলো লক হয়ে গেছে। তো পরে যেটা আছে এটার নাম দেখেন লক পজিশন। এটা দিলে আমার আমি এডিট করতে পারবো, আমি যে কোনো পিক্সেল অ্যাড করতে পারবো, কালার করতে পারবো, সবকিছু করতে পারবো, জাস্ট পজিশনটা মুভ করতে পারবো না, ছোট বড় করতে পারবো না, যেমন আছে তেমন থাকবে, পজিশনটা ছোট বড় করতে পারবো না। ইচ্ছা মতো আমি আমার সরি লেয়ার সিলেক্ট অবস্থায় আমি ইচ্ছা মতো যে কোনো কিছু অ্যাড করতে পারবো, যে কোনো পিক্সেল ধরেন ব্রাশ করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, বাট আমি মুভ করতে পারবো না, ছোট বড় করতে পারবো না। এটা হলো কি আমার পজিশন। পরেরটা হচ্ছে কি আমার লক অল, আমার সব ধরনের লক এটা হয়ে যাবে, এটা দিলে আমার সব ধরনের লক হয়ে যাচ্ছে। এখানে আমি মুভও করতে পারবো না, কোনো কিছু এডও করতে পারবো না, কিছুই করতে পারবো না। এখানে সব যে অপশনগুলো ছিল সবগুলা কাজ করছে এটা, কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আহ, এটা আমাদের কাজ করে। আর এখানে দেখেন আমাদের যদি এক মিনিট। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে এই যে লেয়ার প্যানেলের নিচের দিকে আসলে, এটা আমি একটু বাইরে নিয়ে আসি। লেয়ার প্যানেল তো আনা গত ক্লাসে আমি দেখাইছি, এটা যদি আপনাদের যদি এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে গিয়ে নিয়ে আসবেন এখানে লেয়ার, অথবা কিবোর্ডে F7 প্রেস করলে চলে আসবে। তো এখানে দেখেন আমাদের লেয়ার প্যানেল আছে, এবং নিচে দেখেন এটা হচ্ছে ডিলিট বাটন। আমার যদি কোনো লেয়ার ডিলিট করার প্রয়োজন হয়, ধরেন এখানে দুই তিনটা লেয়ার হয়ে গেছে, অথবা দুই তিনটা লেয়ার, আমি এখান থেকে একটা লেয়ার ডিলিট করতে যাচ্ছি, ধরেন এই লেয়ার ডিলিট করতে যাচ্ছি, তখন আমি হয় এটা সিলেক্ট করে এখানে ডিলিট ক্লিক করলে এইভাবে পপআপ আসবে। এখানে ডোন্ট শো এগেইন দিলে আর আসবে না, একবারে ডিলিট হয়ে যাবে। তো এটা রাখা ভালো, যদি আপনি এভাবে ডিলিট করেন, এটা রাখে ডিলিট করে দিবেন, অথবা আপনি এখানে ক্লিক ড্র্যাগ করে এটা ডিলিটের বাটনের উপর নিয়ে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে, অথবা ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যায়, অথবা এখানে ক্লিক করলে আমি ডিলিট লেয়ারে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা গেল এটা। পরে দেখেন আমাদের এখানে আছে লেয়ার, কপি ক্রিয়েট এ লেয়ার, এটাতে ক্লিক করলে আমাদের ব্ল্যাঙ্ক নিউ লেয়ার অ্যাড হবে, নতুন নতুন ব্ল্যাঙ্ক লেয়ার অ্যাড হবে, যতবার ক্লিক করবো ততবার নতুন লেয়ার অ্যাড হবে। অথবা যদি আমি এই লেয়ারটার উপর, যে আমার যে লেয়ারে আছে ওই লেয়ারটার উপর ক্লিক করে ড্র্যাগ করে আমি ক্রিয়েট নিউ লেয়ারের উপর রিলিজ নিয়ে ছেড়ে দিই, তাইলে আমার এই লেয়ারটা আর একটা কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ক্রিয়েট নিউ লেয়ার। পরেরটা হচ্ছে গ্রুপ, আমার দুই তিনটা লেয়ারকে একটা গ্রুপে একটা ফোল্ডারের ভিতর ঢুকানোর প্রয়োজন হলে আমরা এখানে এই অপশনটা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল জি। আপনি সিলেক্ট থাকা অবস্থায় যদি এটাতে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল জি তে ক্লিক করলে আপনার গ্রুপ হয়ে যাবে। তো এখানে ম্যানুয়ালি করা থেকে আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করাটাই বেটার, আপনার যেটা ভালো মনে হয়। তো এটা শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল জি। তো জি কন্ট্রোল জি ক্লিক করলে আমার এটা লক হয়ে গেছে, সরি গ্রুপ হয়ে গেছে। আবার যদি এটা আনগ্রুপ করতে চান তাহলে কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। তো এটা গেল এটা। পরে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এগুলো আমরা পরে শিখবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার পরে আছে মাস্ক, এটাও আমরা পরে শিখবো, লেয়ার মাস্ক যখন শিখবো তখন। পাশাপাশি এখানে কিছু স্টাইল আছে এবং এগুলো আছে, এগুলো আমার লাগবে না।
বাট এই তিনটা জানলে এখন আপাতত এই তিনটা জানলেই হবে, আমাদের এই তিনটা দরকার এখন। আচ্ছা, তো এবার আসেন যে আমাদের, আচ্ছা এগুলা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি, এখন এগুলো আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যাবেন। তো এগুলো হচ্ছে অপাসিটি এবং ফিল। অলরেডি অপাসিটি এবং ফিল নিয়ে, আচ্ছা অপাসিটি এবং ফিল এই দুইটা ক্লিয়ার করে নেই, বাকিগুলো নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, তো এখানে দেখেন আমি দুইটা শেপ নিলাম, দুইটাতে দুইটা কালার দিলাম, অর্থাৎ নর্মাল শেপ নিতে পারি। এখানে দেখেন একটা অপশন আছে আমার অপাসিটি, একটা ফিল। অপাসিটি মানে তো অলরেডি বুঝে গেছেন যে এটার কতটুকু হালকা হবে, কতটুকু গাঢ় হবে, অথবা এটা কতটুকু দেখা যাবে, কতটুকু ট্রান্সপারেন্ট হবে, এটা আমাদের অপাসিটিটা কন্ট্রোল করে। এখন দেখেন আমি আমার এটা হচ্ছে অরিজিনাল লেয়ার, যখন আমি এটা অপাসিটি ডাউন করতেছি আমার ইমেজটা হালকা হচ্ছে, আমার লেয়ারটা হালকা হচ্ছে। একদম জিরোতে নিলে এটা আর ভিজিবল না, এটা হাইড হয়ে যায়। তো সে এটা হচ্ছে আমাদের অপাসিটি কাজ করে। আর বেসিক অবস্থা নরমালি আমাদের যদি আমাদের এই লেয়ার থাকা অবস্থায় ফিলটাও এইভাবে ডাউন করি, দেখেন আমার সেম কাজটাই করতেছে, আমার অপাসিটি ডাউন হচ্ছে আর কি, আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। তো নরমালি আমাদের এটা সেম ভাবে কাজ করে, বাট এটার মধ্যে দুইটার মধ্যে তারপরেও পার্থক্য আছে, এই জন্য দুইটা দিছে। তো পার্থক্যটা হলো গিয়ে, যদি আমাদের এখানে নরমাল কোনো একটা লেয়ার থাকে যেগুলা জাস্ট ফিল কালার আছে, তো ওইটাতে আমাদের অপাসিটি এবং ফিল দুইটাই সেম কাজ করবে। আর যখন আমাদের এখানে ফিলের পাশাপাশি স্ট্রোক অথবা অন্য কোনো লেয়ার স্টাইল থাকবে, যেমন ধরেন এখানে আমার স্ট্রোক দিয়ে দেই, ধরেন এই কালারের স্ট্রোক দিয়ে দিলাম, এই কালারের অথবা এই কালারের স্ট্রোক দিয়ে দিলাম। এখন দেখেন আমার স্ট্রোক দিয়ে দিলাম, দেখেন আমার এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। তো এটা কিভাবে নেয়, কেন নেয়, কি কখন নেয়, এটা আমরা পরে শিখবো। জাস্ট এটা মনে রাখেন, আমাদের ফিল কালার একটা আছে, একটা হচ্ছে স্ট্রোক কালার। তো এখন দেখেন আমার অপাসিটি ডাউন করলে সেম আগের মতোই হচ্ছে, সবগুলো আমার ডাউন হচ্ছে আর কি, হাইড হচ্ছে। আবার যদি আমি সেম কাজটা করি ফিলের সাথে, দেখেন আমি জিরো করে দিলাম, কমাতে কমাতে জিরো করে দিলাম, প্রথমে এইভাবে ছিল, আমি জিরো করে দিলাম এইভাবে, দেখেন আমার ভিতরে যে ফিল কালারটা ছিল এটা হাইড হয়ে গেছে, যে একদম জিরো হয়ে গেছে, বাট আমার স্ট্রোকটা কিন্তু আছে। এটা হচ্ছে কি অপাসিটি এবং ফিলের মধ্যে পার্থক্য। অপাসিটি ডাউন করলে আপনার এই লেয়ারে যাই আছে, আপনার হোক লেয়ার স্টাইল, হোক স্ট্রোক অথবা যাই হোক, এটা হাইড হয়ে যাবে। আর জাস্ট ফিলটা কন্ট্রোল করলে আপনার ফিল কালারটা জাস্ট হাইড হবে অথবা অপাসিটি কমবে। বুঝতে পারছেন? কি আমার কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, এবার আসি যে আমাদের ধরেন এই লেয়ারটা গেলাম, আবার এটার কালারটা চেঞ্জ করে দিলাম, এটা ধরেন এটা আমি হোয়াইট দিয়ে দিলাম, এই যে এটা, অথবা অন্য একটা কালার দিতে পারি, ধরেন এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি এটাতে তো আগে স্ট্রোক দিছি, এখন এটাতে আমি একটা লেয়ার স্টাইল দিব। তো ধরেন এটাতে গিয়ে আমি ড্রপ শ্যাডো দিলাম অথবা অন্য যে কোনো লেয়ার স্টাইল দিলাম। আচ্ছা, ড্রপ শ্যাডো কাস্টমাইজ করি নাই, নর্মাল রাখতেছি। ধরেন যাই হোক এইভাবে দিয়ে দিলাম, জাস্ট একটা শ্যাডো ইউজ করলাম। এটা কিভাবে কাস্টমাইজ করা লাগে, কিভাবে সেটা দেওয়া লাগে, এটা আমরা শিখতেছি না এখন। জাস্ট মনে করেন একটা লেয়ার স্টাইল দিয়ে দিলাম। এখন সেম ভাবে আমাদের ওপাসিটি ডাউন করলে আমাদের সবগুলো ডাউন হয়ে যাবে। আর যদি জাস্ট ফিলটা ডাউন করে দেখেন, আমার জাস্ট ফিল কালারটা অফ হয়ে যাবে, আমার শেডো যেমন আছে তেমনই আছে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের লেয়ার স্টাইলের এই যে অপাসিটি এবং ফিলের কাজ। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা পরে শিখবো। তো আশা করি বুঝতে পারছেন যে অপাসিটি এবং ফিল কি। এখন আমরা অন্য টপিকে যাই। তো ক্লোন স্টাম্প টুল তো সবার ক্লিয়ার?
আচ্ছা, তো দেখেন আমি এখানে একটা ইমেজ ওপেন করলাম। এখন আমরা একটু ইরেজার টুলের কাজটা দেখবো। তো মনে করেন এখানে আমি একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার, জাস্ট একটা নতুন লেয়ার নিলাম, অথবা অন্য কোনো একটা ধরনের এটা নিলাম। এখন নর্মালি অবস্থায় আমাদের ইরেজার টুল আমাদের এখানে ব্রাশ টুলের মতো কাজ করে। তো ব্রাশ টুল বলতে আমাদের বিভিন্ন ব্রাশের বিভিন্ন স্টাইল আছে, এটার মাধ্যমে আমরা ব্রাশ টুলটা কাজ করি। নর্মালি আমাদের নর্মাল যে স্টাইলটা হচ্ছে, আমি ধরেন এখানে গোল ব্রাশ আছে, এই গোল ব্রাশের দ্বারা আমাদের এখানে কিছু ব্রাশ আছে, ধরেন এটা আমি একটু দেখাই, যদি এটা মূলত এভাবে কাজ করে। ব্রাশ ব্রাশ মূলত আমাদের কিছু ব্রাশ করে। তো ব্রাশের স্টাইলটা বিভিন্ন, এখানে বিভিন্ন স্টাইল আছে, ধরেন এখানে হার্ডনেস এবং বিভিন্ন স্টাইলিশ ব্রাশ আছে। তো সাইজ ছোট বড় করার জন্য আমরা রাইট ক্লিক করে ছোট বড় করতে পারি, হার্ডনেস কমানো বাড়ানোর জন্য ছোট বড় এভাবে করতে পারি, অথবা আমরা যদি কিবোর্ডের সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট এগুলা চাপি, ছোট বড় হবে। ডানেরটা চাপলে বড় হবে, বামেরটা চাপলে ছোট হবে। এভাবে আমরা ছোট বড় করতে পারি। অথবা আমরা যদি অল্টারে কিবোর্ডের অল্টারে ক্লিক করে আমরা যদি মাউসের রাইট বাটন চেপে আমরা যদি উপরের দিকে নেই, সরি ডান দিকে নেই, আমাদের এটা বড় হবে, বাম দিকে নিলে আমাদের এটা ছোট হবে। এবং আমি যদি নিচের দিকে আনি, আমার এটা কি বলে হার্ডনেস 100% হবে, উপরের দিকে নিলে হার্ডনেস 0% হবে। বুঝতে পারছেন? কিবোর্ডে অল্টার বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি উপরের দিকে নেই, এটা অপাসিটি হার্ডনেস কমবে, আর নিচের দিকে নিলে হার্ডনেস বাড়বে, ডান দিকে নিলে সাইজ বড় হবে, বাম দিকে নিলে ছোট হবে। সেম আমাদের এটা হচ্ছে আমাদের ব্রাশ। তো ব্রাশ টুলের অপোজিট হচ্ছে কি আমাদের কি ইরেজার টুল। তো ব্রাশ টুল নিয়ে আর একটু ডিটেলস বলবো, জাস্ট এর আগে ইরেজার কাজটা একটু শিখে নেই। জাস্ট মনে রাখেন যে ব্রাশের অপোজিট হচ্ছে, ব্রাশ হচ্ছে কোনো কিছু পেন্ট করে, আর ইরেজার হচ্ছে গিয়ে কোনো কিছু ডিলিট দেয়। এখন প্রসেসটা কিন্তু সেম, দুইটার মধ্যে আমরা সাইজ চেঞ্জ করতে পারি, অপাসিটি চেঞ্জ করতে পারি, হার্ডনেস চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি, সবকিছুই করতে পারি। তো ধরেন আমার এই লেয়ারটা আছে, তো আমি এই লেয়ারে চাচ্ছি যে এই লেয়ারের সাইজটা কি বলে কিছু রিমুভ করব। তো এখানে আমি ছোট বড় করতে পারি এইভাবে। পাশাপাশি এখানে ব্রাশ আছে, কারণ স্টাইলিশ ব্রাশ দিয়ে করলে অন্যভাবে রিমুভ হবে, আর নর্মাল ব্রাশ দিয়ে করলে অন্যভাবে হবে। তো আমি যদি এইভাবে রিমুভ করে তাহলে কিছুটা এইভাবে রিমুভ হচ্ছে। আর নর্মাল যদি ব্রাশ করেন, নর্মাল আপনাদের প্রথম অবস্থায় এখানে প্রথম এগুলা নিয়ে কাজ করবেন, এই যে প্রথম যেগুলো আছে এগুলা। তো এটা 100% হার্ডনেস, আমি হার্ডনেসটা একটু কমাই দিলাম, 0 দিয়ে দিলাম। তো এখন দেখেন আমি এইভাবে রিমুভ করলে এইভাবে। তো হার্ডনেস বাড়ালে আমাদের এটা এই যে সফট এজটা আর হার্ড এজ হয়ে যাবে এইভাবে। বুঝতে পারছেন? দেখেন আমার হার্ডনেস 0 হলে আমার এই যে পাশ থেকে ডিলিট হচ্ছে, বাট এটা হালকা হয়ে ডিলিট হচ্ছে। আর যখন আমি হার্ডনেসটা বাড়াইয়া দিব, তখন আর হালকা হবে না, এটা হার্ড এজ। দেখেন এইভাবে। বুঝতে পারছেন? তো এটা তো আমরা চেষ্টা করবেন যে সফট করে ডিলিট দেওয়ার জন্য, যদি সমস্যা না হয়। আর সফট করে দিলে আপনার অন্য এরিয়ার সাথে ব্লেন্ড হবে ভালোভাবে। আর যদি আপনার হার্ড এজ প্রয়োজন হয় তাহলে তো হার্ড ভাবে রিমুভ করবো, কোনো সমস্যা নাই। তো দেখেন সেম এখানে আরো অপাসিটি আছে, ফ্লো আছে। অপাসিটি হচ্ছে কি আপনার ব্রাশের টোটাল অপাসিটি, টোটাল কতটুকু ট্রান্সপারেন্ট হবে, কতটুকু দেখা যাবে। আর ফ্লো হচ্ছে কি আপনার ব্রাশে একসাথে কতটুকু কালার আসবে, অথবা এইটা একসাথে কতটুকু ডিলিট হবে। তো আপাতত আমরা এটা 100% দিয়ে দিই। স্যার আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে একদম কি বলেন আপনার? আচ্ছা আমি স্টপ দিয়ে দিচ্ছি আবার। স্যার তো ঠিক আছে, স্ক্রিন থেকে আপনার ডিভাইসে মনে হয় চেঞ্জ হয়েছে, একটু দেখেন। আমার এটা এইভাবে হয়েছে। তো হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমার ফ্লো অপাসিটি এগুলো চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। তো
এগুলো আমাদের ফ্লক হলে আমাদের একসাথে ব্রাশে কতটুকু কালার আসবে এটা আমাদের কন্ট্রোল করে। তো আমরা যদি নর্মালি কোনো ইমেজের ধরেন নর্মাল ইমেজটা যদি আমাদের লক থাকে, এখান থেকে লক আছে এবং লক থাকা অবস্থায় যদি আমি ইরেজার টুল দিয়ে নর্মাল প্রথম যেটা আছে ইরেজার টুল, এটা দিয়ে ইরেজ করি, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল হয়ে যাবে। কারণ এখানে আমার কোনো যে রিমুভ হয়ে কি আসবে, আমার তো ব্যাকগ্রাউন্ডের কালারই আসবে, এটা সেজন্য। তো যদি আমাদের এটা সেম আমরা কাজ করে আনলক করে এখানে লক না থাকে, তাইলে আমাদের এটা ট্রান্সপারেন্ট হবে, যে পার্টটা ডিলিট দিব ওইটা ট্রান্সপারেন্ট হবে। তো এটা হলো আমাদের ইরেজার টুলের কাজ প্রথমে। আর এখানে ইরেজ টু হিস্ট্রি এটা টিকমার্ক উঠাই দিবেন, নাইলে জাস্ট আপনি যে কাজগুলো করছেন ওগুলো রিমুভ হবে, আর কিছু রিমুভ হবে না। তো এটাই মূলত ইরেজার টুলের কাজ। আর একটু কাজ করতে করতে গিয়ে এবং ব্রাশ টুলটা ভালোভাবে শিখলে এটা আর একটু বেটার হবে। তো ব্রাশ টুল নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো আর একটু ডিটেলস পাবে। তো পরে যে আমাদের যে টুলটা আছে এটার নাম হচ্ছে দেখেন, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। মানে বুঝতে পারছেন এটার নাম, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সেই জন্য কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবে। তো এটা কিভাবে কাজ করে একটু দেখেন, দেখেন আমার এটা দেখা যাচ্ছে না আমার ব্রাশটা, তো আমি এই সাইজটা একটু বড় করে নেব। বড় করার জন্য কি করতে পারি, এটা কিভাবে বড় করতে পারি ব্রাশটা? ওটার যে ব্রেকেট গুলো ইউজ করেছে। হ্যাঁ, তো কিবোর্ডে ব্র্যাকেট গুলো ইউজ করে আমরা করতে পারি। তো এখন দেখেন আমরা ধরেন আমি এই জায়গাটা রিমুভ করতেছি। তো দেখেন আমার ব্রাশের ভিতরে কিন্তু আমার এই যে টিলাটা আছে, বাট টিলাটা কিন্তু আমার রিমুভ হচ্ছে না, জাস্ট আমার আকাশটা রিমুভ হচ্ছে। কারণ কি কেউ বলতে পারবেন? হ্যাঁ স্যার, কারণ হচ্ছে এই টুলটার নামই হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। না, এটার জন্য না। এটা দেখেন আমি একটু জুম করে কাজ করি। দেখেন আমার আমার যখন ব্রাশ আছে, ব্রাশের অর্ধেক কিন্তু আমার টিলার উপরে, অর্ধেক হচ্ছে কি আমার আকাশের দিকে, এই যে ব্যাকগ্রাউন্ডে। বাট আমার এখানে দেখেন এগুলার মাঝখানে একটা প্লাসের মতো আইকন আছে। হ্যাঁ স্যার। তো আমার প্লাসের মতো যে আইকনটা আছে ওইটা যে জায়গায় থাকবে ওই জায়গা থেকে স্যাম্পল নিবে এবং এই সিমিলার জায়গাগুলো রিমুভ করবে। তো আমার যখন প্লাসটা এখানে আছে, তো এটা সিমিলার, আমার পার্টটা কিন্তু এটা সিমিলার না, সেজন্য এটা রিমুভ হচ্ছে না। তো যখনই আমি এটা এদিকে নিব আমার এটা রিমুভ হচ্ছে। বাট যখনই আমি প্লাসটা পাহাড়ের উপর নিয়ে আসবো, দেখেন আমার পাহাড়টা রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? নর্মালি যদি আমার পাহাড়ের দিকে না আনি, আমার প্লাসটা পাহাড়ে না আসে, তাহলে আমার পাহাড়টা রিমুভ হবে না। হ্যাঁ, কিছুটা সিমিলার জায়গায় রিমুভ হবে, বাট পুরোপুরি রিমুভ হবে না যদি না আমি পাহাড়ের উপরে আমার প্লাসটা আনি। যখনই আমি পাহাড়টা এই সিমিলার কালারের উপর নিয়ে আসবো, তাই তখন এই সিমিলার কালারগুলো রিমুভ করা শুরু করবে। বুঝতে পারছেন? এটা মূলত এইভাবে কাজ করে। এখন দেখেন এখানে এখন টলারেন্স আছে, আপনি টলারেন্স একসাথে কতটুকু কালার নিবে এটা আপনি কম বেশি করে দিতে পারবেন। বেশি 100 দিলে বেশি নিবে, 50 দেওয়া মোটামুটি নিচ্ছে, আরো কমালে আরো কম নেবে। ধরেন আমি এখানে 10 দিয়ে দিলাম, তাহলে ধরেন 10 দিলে আমার এগুলোর মধ্যে যে একবারে সিমিলার যে কালারগুলো ওইগুলো রিমুভ করতেছে, বাট একটু ডিফারেন্ট হলে আর রিমুভ করতেছে না। তো আপনি যত বাড়াবেন তত বেশি নিবে। তো আমি এখন 100% করে দিলাম, তো দেখেন আরো গাঢ়ভাবে নিবে। দেখেন এখন অলরেডি এই পার্টটাও নেওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবে আপনি একটু কন্ট্রোল করে আপনার কম বেশি করে একটু দেখবেন আপনার কোনটা বেটার, ওইটা এখন দেখেন মোটামুটি ঠিক আছে। স্যার সেক্ষেত্রে টলারেন্সটা কত দিতে হবে স্যার নরমালি? 30 থেকে 50 ভিতরে রাখবেন। আর আরো এগুলো হচ্ছে ইমেজের উপর ডিপেন্ড করে। আপনার যদি ইমেজটা আরেকটু কালার কম হয় তাহলে আরেকটু কমাই দিবেন, এভাবে কমাই বাড়ায় দেখবেন। এখন দেখেন আমাদের আরেকটা অপশন আছে এখানে, লিমিটে আমার বর্তমানে দেওয়া কন্টিনিউয়াস। তো এটা দিয়ে দিলাম। এটা দিলে কি হয় দেখেন, আমার প্রত্যেকবার স্যাম্পল নিচ্ছে।
আমার স্যাম্পল প্রত্যেক সময় স্যাম্পল নিচ্ছে, আর যখন আমি অন্যটা দিয়ে দিব আমার প্রথমবার স্যাম্পল নেবে, সরি এটা আমার এই স্যাম্পল নিচ্ছে, বাট সবসময় কন্টিনিউ করবে না, একটা স্যাম্পল নিয়ে এটা সিমিলার কালারটা সবসময় মুভ করতে থাকে। আর যদি আমি এখানে ফাইন্ড এজ দেই তাহলে আমাদের চেষ্টা করবে যে আমার এজগুলা ডিফাইন করার জন্য, সরি এজগুলা ডিফাইন করার জন্য, তখন এটা অনেক সময় স্মুথ নাও হতে পারে, আবার অনেক সময় এটা কাজে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউয়াসলি দিয়ে দিব। আর এখানে দেখেন আমাদের আরো অপশন আছে কিছু, এটা একটু দিয়ে দিলাম। তো এটা আমরা লিমিট দিয়ে দিব কন্টিনিউয়াস। এবং এখানে দেখেন আমাদের প্রথম যে অপশনে ক্লিক দেওয়া আছে এটার নাম হচ্ছে, দেখেন এটার উপরে যে মাউসের কার্সর রাখি, এটা হচ্ছে স্যাম্পল। আমার স্যাম্পল কখন নিবে, স্যাম্পল কন্টিনিউয়াস আর কি, মানে আমার সবসময় স্যাম্পল নেবে। তো একটু দেখি এটা কিভাবে কাজ করে। এটা তো এতক্ষণ কাজ করছি, তো দেখেন আমার প্লাসটা কিন্তু যেদিকে যাচ্ছে ওই দিক থেকে স্যাম্পল নিচ্ছে। প্লাসটা প্রথমে এখানে ছিল, এখান থেকে স্যাম্পল নিচ্ছে, আর যখন আমি পাহাড়ের মধ্যে নিব তখন পাহাড় থেকে স্যাম্পল নেবে। তো আমার যদি মনে হয় যে না এটা আমার জন্য সমস্যা, তো আমি এটা নিব না, আমি একবারে নিয়ে নিব। তো তখন কি করব, আমার দেখেন পরে যে অপশনটা আছে এটার উপর যদি মাউসের কার্সর রাখি, দেখেন স্যাম্পল ওয়ান্স, মানে একবার স্যাম্পল নেবে। তখন দেখেন আমি এখানে ক্লিক করব, প্রথমবার স্যাম্পল নেবে, এই স্যাম্পল অনুযায়ী এই সিমিলার কালারগুলো রিমুভ করবে। এখন আমি পাহাড়ের উপর নিলেও দেখেন আমার এটা রিমুভ হচ্ছে না, বাট এখানে গেলে সিমিলার কালার পেলে রিমুভ করবে, না পেলে রিমুভ করবে না। দেখেন এইভাবে। আবার যদি আমি মাউসটা রিলিজ করে আবার যদি শুরু করি তখন আবার স্যাম্পল নেবে এখান থেকে। যতক্ষণ পর্যন্ত আমি মাউসটা রিলিজ করি নাই তখন আমাদের আগের স্যাম্পল নিয়েই কাজ করবে। ধরেন এই স্যাম্পলটা দেখেন আমি এইভাবে কাজ করতেছি, বাট আমার অন্য এরিয়া রিমুভ হচ্ছে না। সিমিলার কালার যেখানে আছে শুধু ওই জায়গাটায় রিমুভ হচ্ছে, বাকি কোনো এরিয়া রিমুভ হচ্ছে না আমার। আর যখন আমি আবার নতুন করে আবার এখান থেকে স্যাম্পল নিয়ে শুরু করবো তখন দেখেন এই পার্টটা রিমুভ হচ্ছে। আর আপনাকে প্রথমে আপনি স্যাম্পল নিতে হবে, তো প্রথমে একবার স্যাম্পল নেবেন, পরে যে অপশনটা আছে এটা উপরে নেন, এটা ব্যাকগ্রাউন্ড সোয়াচ, এটা আপনার এটা তেমন একটা চেঞ্জ করবেন, এটা ব্যাকগ্রাউন্ড সোয়াচ হিসাবে এই ব্যাকগ্রাউন্ড সোয়াচ নিয়ে কাজ করবে। আর এটা না আমাদের প্রথম লাগে এই দুইটা, এই যে একটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস, এটা হচ্ছে স্যাম্পল ওয়ান। তো আপনার যদি মনে হয় যে না আমার এখানে অনেকগুলা কালার আছে, এখন আমার যদি এদিক সেদিক হয় আমার সমস্যা হয়ে যেতে পারে। তো মনে করেন আমার এই কালারটা সব জায়গায় আছে, তো আমি চাচ্ছি যে জাস্ট এই কালারটা যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো উপর দিয়ে আমার যখন ব্রাশটা যাবে তখন ওই জায়গাগুলো রিমুভ হোক, আর এক্সট্রা জায়গা আমার প্রয়োজন নেই। তখন আমি স্যাম্পল ওয়ান্স দিয়ে দিলাম, দিয়ে এইভাবে রিমুভ করে দিতে পারি। আর যদি প্রয়োজন হয় না আমার ব্রাশটা যেদিকে যাবে ওই দিক থেকে স্যাম্পল নেবে এবং ওই পার্টটা রিমুভ করবে, তখন আমরা কন্টিনিউয়াস দিয়ে দিতে পারি। দেখেন কন্টিনিউয়াস দিলে আমি পাহাড়ের উপর নিলে পাহাড়টা রিমুভ হচ্ছে, যে জায়গাটা নিব ওই জায়গা। এখন এটা অনেক সময় কাজে আসে আবার অনেক সময় কাজে আসে না। তো আমরা আমাদের ইরেজার টুল থেকে আমাদের আরো ভালো অপশন আছে, কন্ট্রোল আছে, আমরা ইরেজ করার সময় ওইটা ইউজ করব। বাট তারপরে আমরা ইরেজার টুলটা শিখে নেই, ইরেজার টুলটা আমাদের কাজে আসবে বিধায় আমরা এটা শিখতে হবে। তো এটা গেল আমাদের কি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো এখানে দেখেন আমাদের টলারেন্স তো বললাম, প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার এগুলা টিকমার্ক করে দিবেন, নাইলে ফরগ্রাউন্ড কালার প্রোটেক্ট করার চেষ্টা করবে, বাট এটা আমাদের লাগবে না। তো এখানে দেখেন এখানে এই যে আগে সাইজ, হার্ডনেস, স্পেসিং এগুলো আমরা কন্ট্রোল করতে পারি, বাট এটা আপাতত এখানে সেম রাখেন। আমরা সাইজ ছোট বড় করতে হলে তো করতেই পারে। তো এই টুলগুলোর মধ্যে পরে দেখেন আমাদের এখানে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে কি ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুলের কাজটা কি, আচ্ছা তো দেখেন আমরা এই ইমেজটা ধরেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আগের ক্লাসগুলোতে কিভাবে কোন মেথড ইউজ করছি। স্যার ওই যে প্রথম তিনটা টুল স্যার, ব্রাশটাও ইউজ করছি স্যার। ব্রাশ কোনটা? ওই যে স্যার মানে 4 নাম্বার যে স্যার। এটা ব্রাশ না, এটা ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল। ব্রাশ হচ্ছে কি হ্যাঁ স্যার
হ্যাঁ না স্যার কুইক সিলেকশন দিয়ে কাজ করা হয়েছে। কুইক হ্যাঁ সিলেকশন দিয়ে করছি স্যার। কুইক সিলেকশন অথবা ম্যাজিক ওয়ান টুল। তো কুইক হ্যাঁ স্যার। সিলেকশন দিলে আমাদের কিছুটা এইভাবে হয়েছে, এইভাবে ড্রাগ করে দেওয়া লাগছে। আর ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করছিল? স্যার জাস্ট ওই যে প্রেস করে নিচে দিকে ড্র্যাগ করে ফেললেই না, স্যার। জাস্ট ক্লিক করলে আমাদের এখানে সিমিলার যে কালারগুলো আছে ওই কালারগুলো সিলেক্ট করবে। এখানে আমাদের টলারেন্স আছে, টলারেন্স ধরেন 50 দিয়ে দিলাম। তখন আমার জাস্ট একটা জায়গায় ক্লিক করলে ওই জায়গার সিমিলার যে জায়গায় কালার আছে ওই জায়গাটা সিলেক্ট করবে। তো আমাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি এই জায়গায় সিলেক্ট করলাম, এই জায়গায় সিলেক্ট করে যদি এটা ডিলিট দেওয়ার প্রয়োজন হয় তখন কি করব? ডিলিটে ক্লিক করব। এর আগে কি করে হ্যাঁ নেব? স্যার। এর আগে এটা আনলক করে নেব, তখন ডিলিট দিও। তো আমার এই মেথডটা করতে কয়টা ক্লিক লাগছে? প্রথমে সিলেকশন নিলাম, এক ক্লিক। পরে কি করলাম? পরে এটারে আনলক করলাম সেকেন্ড, এবং থার্ড হচ্ছে কি এটা ডিলিট দিলাম। তো তিনটা কাজ করছি, তিনটা কাজ করে এটাকে রিমুভ করছি। তো এই তিনটা কাজকে একভাবে একটা ক্লিকে করার জন্য আমাদের এই সেম আমাদের ম্যাজিক ওয়ান টুলের মতোই আমাদের এখানে একটা টুল আছে, ম্যাজিক ইরেজার টুল। এটা ছিল ম্যাজিক ওয়ান টুল, আর এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুলে আমাদের এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে আনলক করে ডিলিট দেওয়া পর্যন্ত যে তিনটা মেথড, তিনটা পর্যায়ে আছে, এই তিনটা একসাথে করে। তো দেখেন আমি এখানে যদি একটা ক্লিক করে দিলাম, তো দেখেন অলরেডি আমার এরিয়াটা সিলেক্ট করে ওইটা কালারগুলো রিমুভ করে দিচ্ছে, এবং পাশাপাশি আমার এটা আনলক করে দিচ্ছে। তিনটেই একসাথে করছে। তো আমি এখানে টলারেন্স কম, সরি, এখানে স্যাম্পল অল লেয়ার আছে, আমি টলারেন্স কম বেশি করে দিলে আমার এটা বেশি এরিয়া নেবে না। তো আমি এখানে 50 দিয়ে দিচ্ছি। 50 দিয়ে এখানে যদি আমি ক্লিক করতেই আমার এই এরিয়াটা চলে গেছে। আরো বেশি দিলে আরো স্যার বেশি যাবে। জি, ওইখানে কি জাস্ট ক্লিক করতে এটা স্যার ইরেজ হয়ে গেল? হ্যাঁ, ক্লিক করতেই সিমিলার কালার যে যে এরিয়াগুলো আছে সবগুলো এরেজ হয়ে গেছে। যে এখন যদি আমি কমলার উপর ক্লিক করি, কমলা এরিয়াটা জাস্ট সিমিলার কালারগুলা এরেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। তো আমাদের প্রথম এরেজার টুল যেটা, এটার কাজ কি? প্রথম এরেজার টুলটা কিভাবে কাজ করে? এবার কথা না বলে কেমনে হবে? আমাদের ইরেজার টুলের কাজ কি? হ্যাঁ স্যার, ইরেজার টুলের কাজ হচ্ছে স্যার ডিলিট করা। হ্যাঁ, এটা কিভাবে ডিলিট করে? স্যার প্রথমটা কি, যে ট্রান্সপারেন্ট ইরেজার যেটা, এটা? নরমাল আমাদের প্রথম যেটা ইরেজ করে এটা। আচ্ছা, আপনি না অন্যকে বলেন। প্রথমটা তো স্যার মনে করেন যে যাই ইয়ে করবো, ইউজ করতে চাইবো সবকিছু ইরেজ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি আমাদের পিক্সেল, যে কোনো ধরনের পিক্সেল রিলেটেড যে লেয়ার গুলো আছে ওই পিক্সেল গুলাকে ইরেজ করতে গেলে আমাদের এই ইরেজার টুলটা ইউজ করা হয়। এটা মূলত আমাদের কাজ করে ব্রাশের মতো। ব্রাশটা যেভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, আমি কোন ব্রাশ নিয়ে কাজ করবো, সেম আমাদের ব্রাশ নিয়ে ব্রাশের মাধ্যমে এটা ডিলিট করা হয়। এটার মাধ্যমে আপনি টাইপোগ্রাফি অথবা শেপ লেয়ার ডিলিট ইরেজ করতে পারবেন না, জাস্ট পিক্সেল লেয়ার গুলো ইরেজ করতে পারবেন। তো দেখেন এখানে আমি একটা লেয়ার নিলাম, ধরেন এটা দিয়ে দিলাম, সরি, এটা দিয়ে দিলাম এটা। আরেকটা লেয়ার, সরি, এটা নিউ লেয়ার নেই, তো এই কালারটা ফিল করে দিলাম। আরেকটা লেয়ার নিয়ে, আরেকটা লেয়ার এইভাবে নিব না, শেপ লেয়ার নিব। তো শেপ লেয়ার হচ্ছে গিয়ে যে অ্যাক্টিভ যেগুলা অথবা টাইপোগ্রাফি যেগুলাই হোক। তো এখন দেখেন আমি যদি এরেজার টুলে যাই, এখানে গিয়ে আমি আমার কোন স্টাইলে এরেজ করবো এটা সিলেক্ট করতে পারি। তো আমি বেসিকটা রাখলাম, রাখার পরে দেখেন আমার এটা হচ্ছে পিক্সেল লেয়ার। এখন দেখেন ইজিলি আমি এটা রিমুভ করতে পারতেছি। এখন যদি আমার হার্ডনেস সফটনেস, আমার হার্ডনেস বাড়াতে হয়, তাইলে আমি সাইজটা কমাই হার্ডনেস বাড়াই দিলাম, তাহলে দেখেন আমার এটা হার্ড হয়ে ইরেজ হবে এইভাবে।
বাট সেম কাজটা যদি আমি করতে যাই আমার রেক্ট্যাঙ্গুলারের উপর, দেখেন আমার এখানে এইভাবে আসছে, মানে আমার এটা কাজ করবে না। এটা এই টুলটা আমাদের জাস্ট পিক্সেল লেয়ারের উপর কাজ করে, আর কি রাস্টার যে লেয়ারগুলো আছে ওইগুলোর মধ্যে কাজ করে, শেপ অথবা ভেক্টর লেয়ারে কাজ করে না। তো এটার কাজ হচ্ছে কি ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করে করে আপনি যে কোনো পার্ট ডিলিট করবেন, একটা লেয়ারের ব্রাশ করে করে যে কোনো পার্ট ডিলিট করবেন। আর কতটুকু করবেন এটা আপনার উপর। ধরেন আপনি চাচ্ছেন যে এই লেয়ারের, আপনি চাচ্ছেন ধরেন এই পার্টটা ডিলিট দিতে, এই যে এতটুকু, তখন কি করতে হবে? নর্মালি যদি আমরা লক থাকা অবস্থায় যদি ইরেজার টুল দিয়ে ইউজ করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওইটা ফিল হয়ে যাবে। তো আমাদের, আমি চাচ্ছি এখানে কোনো কালার ফিল না হোক, তো এর জন্য আমি এটা আনলক করে নিলাম। আনলক করে যদি আমি এখন এটার উপর ক্লিক, এবার ব্রাশ করে দেখেন আমার এটা রিমুভ হচ্ছে। রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, কিছু দেখা যাচ্ছে না। তো আমি এটা এইভাবে রিমুভ করতে পারি, অথবা আমি চাইলে ব্যাকগ্রাউন্ডও এটা দিয়ে ইরেজ করা যায়। তো এর জন্য আমি একটু হার্ড করে নিলাম, অনেকে এইভাবে করে, এতটুকু করে এইভাবে একটু ছোট করে নিলাম, এইভাবে আমি রিমুভ করতেছি। তো আপনি এইভাবে ব্রাশ দিয়ে এইভাবে রিমুভ করতে পারেন। আপনারা যদি দেখেন, আমি যদি এই টুল দিয়ে যদি আপনি এইভাবে রিমুভ করতে চান করতে পারেন। তো এইভাবে রিমুভ করলেন, করলেন। আর প্রথম জাস্ট এজগুলাকে একটু যেটা পারফেক্ট, বুঝতে পারছি। এজগুলাকে একটু পারফেক্ট ভাবে করবেন। এজগুলাকে এইভাবে একটু হার্ডনেস বাড়াইয়ে, তো এটা করার পর আপনার সিলেকশনটা এইভাবে হয়ে গেলে আপনি একটু বাড়াই, আপনি সাইজটা একটু বড় করে, এটা সরি বেশি বড় হয়ে গেছে, এটা এভাবে ইরেজ করে দিতে পারেন। এটা গেল আমাদের এই ইরেজার। তো এই এটা দিয়ে করতে পারেন, অথবা নর্মাল কোনো লেয়ারের কোনো পার্ট ইরেজ করতে গেলে এটা ইউজ করতে পারেন। বাট মাথায় রাখবেন এটা আমাদের জাস্ট লেয়ারটা আনলক হলে, আমাদের যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকে তাহলে এটা আনলক হলে আমার ইরেজ করবে, নাইলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল করে দিবে। আর নর্মাল লেয়ারে এটা ইরেজ করবে, সমস্যা নাই। তো এখানে আমরা ছোট বড় করতে পারি, সাইজ হার্ডনেস কমাতে পারি। তো এটা আপনি কি দিয়ে করবেন আপনি জানেন। পরে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ হচ্ছে কি আপনার এই যে যে এরিয়ায় প্লাসটা থাকবে ওই এরিয়া থেকে স্যাম্পল নিবে, নিয়ে এই ব্রাশের মধ্যে বৃত্তর মধ্যে যে এরিয়াতে আসবে ওইগুলা কালারটা চেঞ্জ করবে। তো আমি যদি এই ইমেজটার কথা বলি, তো এই ইমেজটা দেখেন আমার প্লাসটা আছে ব্লু কালারের মধ্যে, তো আমি দেখেন এইভাবে নিচ্ছি। দেখেন আমি যখন পাতার উপর নিয়ে আসি তখন এটা ইরেজ করা শুরু করছে। তো আমার পাতার উপর আনা যাবে না, তো আমি জাস্ট ব্লুটা প্রয়োজন, সব ব্লুর এরিয়ার মধ্যে নিয়ে গেলাম। আমার এই এরিয়াটা প্রয়োজন, তো আমি একটু সতর্কতার সাথে এই এরিয়ার মধ্যে নিলাম, নিয়ে এইভাবে, অর্থাৎ নর্মালি এইভাবে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার সিমিলার কালার যে এরিয়াটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। দেখেন এইভাবে রিমুভ করে দিচ্ছি। পরে আমি এটা দিয়েও করতে পারি, অথবা অন্য অন্য এই ইরেজার টুল দিয়ে আমি ইরেজ করতে পারি। আমি হার্ডনেসটা বাড়িয়ে দিলাম, ইরেজ হয়ে গেছে। এটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আমাদের জাস্ট আমার এরিয়াটা, যে ব্রাশের যে প্লাসটা যে এরিয়ার মধ্যে যাবে ওই জায়গা থেকে স্যাম্পল নেবে। আর যদি মনে হয় না আমার এই এরিয়া ঠিক আছে, ধরেন এটা আনলক করে নিলাম। তো আমার ধরেন মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ড এরিয়া টুলে গেলাম, আমি চাচ্ছি যে একবার আমার স্যাম্পলটা নিক, তাই স্যাম্পল ওয়ান্স নিলাম, নিয়ে আমি ধরেন ব্রাশটা একটু বড় করলাম, নিয়ে আমার স্যাম্পল নিবে এখান থেকে, এখান থেকে অথবা এখান থেকে। তো তাহলে আমি আর একটু বড় করতেই পারি, ধরেন আমি এইভাবে দিলাম। তো আমি স্যাম্পল যাচ্ছি এই জায়গা থেকে নিতে। তো আমার যেহেতু ওয়ান্স দেওয়া, তো আমার একবার নিলে আর কোনো টেনশন নাই। তো আমি ইচ্ছা মতো এটার উপর নিলেও আমার এটা রিমুভ হবে, বুঝতে পারছেন? আমি জাস্ট একবার, আমার স্যাম্পলটা একটু সময় লাগবে, একটু ওয়েট করেন। আমি একবার স্যাম্পলটা নিব, পরে আমার এটা সবসময় কাজ করবে। তো দেখেন আবার এখানে গেলাম, গিয়ে স্যাম্পল নিলাম, আবার যখন মাউস রিলিজ করব তখন আবার নতুন করে স্যাম্পল নেবে, এর আগ পর্যন্ত এটাই নিতে থাকবে।
তো পরে আসেন যে আমাদের এখানে আছে আমাদের ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে গিয়ে ম্যাজিকের মতো। তো আমাদের ম্যাজিক ওয়ান টুল প্লাস ডিলেট যেভাবে কাজ করে সবগুলো একসাথে করে নেয়। এটা হচ্ছে কি আপনার এখানে যে কালারটা যে পিক্সেলে ক্লিক করবেন, এই যে পিক্সেল আছে, এই যে পিক্সেলে ক্লিক করবেন ওই পিক্সেলে যে কালারটা আছে এর সিমিলার কালার আশেপাশ থেকে নিয়ে ডিলিট করে দিবে। এটা কতটুকু আশপাশ থেকে নিবে, কতটুকু কালার নেবে, এটা আপনার টলারেন্স কন্ট্রোল করে। তো আমার এখানে 60 দেওয়া, তো 60 দেওয়া অবস্থায় আমি এখানে এই পিক্সেলে ক্লিক করতেছি। তো এই পিক্সেলের পাশাপাশি যে পিক্সেলগুলো আছে আশেপাশে ওইগুলো রিমুভ হয়ে গেছে। তো আমি এখানে গিয়ে সেম কাজটা করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটু গাঢ় কালার, তো এখানে একটু গাঢ় কালারে গিয়ে ক্লিক। এইভাবে কি এই তিনটা টুল ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই তিনটা টুল নিয়ে একটু কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এই তিনটা ক্লিয়ার আছে স্যার, এটা সমস্যা নাই। আচ্ছা, না যারা নতুন তাদের সমস্যা হতে পারে। স্যার জি, আন্ডু করার সময় স্যার একবার আন্ডু কন্ট্রোল প্লাস জেড মারলে একবার হয়, বারবার হয় না আচ্ছা, স্যার। এটা আমি আপনাকে বলছিলাম যারা আগের ভার্সন ধরেন আমি যে ভার্সনে কাজ করতেছি এই টাইপের ভার্সনে কাজ করেন, ধরেন আপনি এখানে ডকুমেন্টে যাই, আপনি এইভাবে কয়েকটা লেয়ার নিলেন। তো এই টাইপের কয়েকটা লেয়ার নিলেন, আপনি চাচ্ছেন এগুলো আন্ডু করতে। এখন আন্ডু করতে নরমালি যদি আমি রাখি কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড একটা আন্ডু হয়, একটা রেডি হয়, একটা আন্ডু একটা রেডি। তো যদি আমরা এটা কন্টিনিউয়াসলি আন্ডু করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার জেড এ ক্লিক করলে আমাদের এটা কন্টিনিউয়াসলি রিমুভ হবে। এটা অ্যাকচুয়ালি রিমুভ না, আন্ডু না, এটা হিস্টোরি রিমুভ, বাট এটা আন্ডু হিসেবে আমরা ইউজ করতে পারি, এভাবে আন্ডু করতে পারি। আবার যদি এটা রিডু করতে চান তাহলে কন্ট্রোল শিফট জেড দিলে আবার এটা রিডু হবে। বুঝতে পারছেন? জি। তো এইটা আপনার বেশি এরিয়া যাবে না, আপনার যতটুকু দেওয়া ততটুকু যাবে। তো যদিও আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন, এটা আপনি কতটুকু যাবে এটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি দিতে পারবেন যে আপনার কতটুকু। এই দেখেন এখানে আমার 20টা লেয়ার পর 20 বার যাবে। তো আপনার যদি বেশি প্রয়োজন হয় আমি হাইয়েস্ট 20 বার আন্ডু করতে পারবো এখানে। আপনার যদি এখানে 20 বারের বেশি আন্ডু করার প্রয়োজন পড়ে, ধরেন আপনার 50 বার রাখতে চাচ্ছেন, বাট 50 বার রাখতে পারবেন। বাট যত বেশি দিবেন তত বেশি আপনার ফটোশপ স্লো কাজ করবে। যদি আপনার র্যাম ট্যাম বেশি ভালো থাকে অথবা আপনার কম্পিউটার কনফিগারেশন ভালো থাকে তাহলে বেশি দিতে পারেন সামান্য। বাট নাইলে 20টাই রাখেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 20টাই এনাফ। বেশি দিলে যত বেশি দিবেন তত বেশি র্যাম কাজ আর কি নষ্ট করবে। আর স্যার 20 বার মাঝে 20টা আন্ডু মাঝে এনাফ। জি, মাঝে মাঝে দেখি আপনার র্যামের উপরে কোনো প্রেশার পড়ে না, কিন্তু আপনার জিপির উপরে প্রেশার খুব পড়ে বেশি ফটোশপ অন করলে। এটা তো আপনি যদি বড় ডকুমেন্ট নেন তখন করবে। আর এক কাজ করবেন যে আপনার যদি 4 জিবি যদি র্যাম হয় তাহলে না, আমার ফটোশপ 8 জিবি র্যাম আর একটা 16 জিবি, আমার বলছি, দুটো ল্যাপটপ। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। ফটোশপ তো এত বেশি সমস্যা করার কথা না। ওই জন্য আপনাকে গতদিন বললাম না স্যার, ওই জন্য পেজটা কপি করলে কন্ট্রোল প্লাস জেড মারলে হঠাৎ আসে না। পরে যে আপনার ওটা আনইনস্টল মেরে পরে সব ইনস্টল দেওয়ার পরে ঠিক করে কাজ করতেছে। এটা সেটআপটা মেবি মনে হয় আপনার ফটোশপ ভার্সনের সমস্যা ছিল। হ্যাঁ। এটা ফটোশপে অনেক ভার্সন আছে তো অনেকগুলো অনেক বাগ থাকে। তো আশা করি এই ইরেজার টুল নিয়ে সমস্যা নাই কারো। জি না না স্যার। স্যার। আচ্ছা, তো একটু আগে যেটা বললাম যে আমাদের এই হিস্টোরি ব্রাশ টুল, তো আমাদের হিস্টোরি যদি আমরা কেউ কিছু বলছেন? না স্যার। আচ্ছা, তো এখন দেখেন আমাদের হিস্টোরি ব্রাশ আছে, মানে আমার এখানে কোনো কাজ করলে এটা রিমুভ করতে গেলে আমরা হিস্টোরি ব্রাশ ইউজ করবো। ধরেন কোনো লেয়ারে এই যে আগে এখানে এরেজার টুলে বলছিলাম যে রিমুভ টু হিস্টোরি, এটা কাজ করবে। তো এটা আমাদের পাশাপাশি এখানে দেখেন আরেকটা অপশন আছে আমাদের হিস্টোরি। তো এখানে আমরা যে কাজগুলো করছি ওইগুলো আমরা রিপিট করতে পারবো। এই যে একটু আগে এতক্ষণ যে আমাদের
এই কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমাদের যেগুলো আনডু রিডু হয়েছে এগুলো আমরা হিস্টোরি প্যানেল থেকে এইভাবে করতে পারি। তো আমি যদি চাই কন্টিনিউয়াসলি এভাবে ব্যাক করবো, আবার এভাবে ব্যাক করতে পারি। কারণ আমি যে কাজগুলো করছি এখানে 20টা আছে, টোটাল 20টা। তো আপনার যদি এটা এখানে এরিয়াগুলো বাড়াতে চান তাহলে এখানে গিয়ে আপনি ধরুন আপনার 20টা থেকে বেশি প্রয়োজন, তাহলে এখান থেকে গিয়ে আপনি বাড়ায় দিবেন, এখানে গিয়ে আপনি বাড়ায় দিবেন। এখানে দেখেন আমার 20টা আছে, এই জন্য আমার 20টা। তো আমার একদম লাস্টেরটা আসলে আমার একদম একদম লাস্টে যে কাজটা করছি এটা। তো এর মানে এই না যে আপনি এখান থেকে এটা রাখবেন এইভাবে 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 রাখবেন, এইভাবে কিছু নাই। আপনি এইভাবে কন্টিনিউয়াসলি এইভাবে আন্ডু হবে, একটা হবে একটা যাবে। তো আপনাদের যদি এভাবে কন্ট্রোল অল্টার জেড দিতে সমস্যা হয়, আপনারা এইভাবে হিস্টোরি প্যানেলটা ওপেন করে এইভাবে আন্ডু রেডু করতে পারেন। আর এখানে ব্রাশ টুল দিয়ে আমরা করতে পারি। তো এটা আমরা হিস্টোরি ব্রাশ টুলের কাজটা কি এটা একটু পরে বলতেছি। আপনারা এক কাজ করেন, একটু ওই 10 থেকে 15 মিনিট আপনার সরি এই ইরেজার টুলের 3টাই একটু প্র্যাকটিস করে দেখুন। যে আনস্প্লাস থেকে 2-3টা ইমেজ ডাউনলোড করে একটু প্র্যাকটিস করেন। তারপর আমরা হিস্টোরি ব্রাশ টুলটা একটু দেখতেছি। যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে আপনি 3টা টুল যাতে ইউজ হয়, এখানে যে 3টাই আছে 3টাই ইউজ হয়, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড এবং এই 3টা। ওকে স্যার।
হ্যাঁ স্যার, এটা করছি স্যার, দেখা যায় স্যার। হ্যাঁ দেখা যায়। তো এটা কোন টুল ইউজ করছেন? স্যার এখানে এই যে ৩টা টুলেই ইউজ করছি স্যার, ইরেজার টুলের। প্রথমে স্যার ওই যে প্রথম ইরেজার টুলটা দিয়ে সাইডটা কি করছি, তারপর ব্যাকগ্রাউন্ড টুলটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা মিডিলেরটা হচ্ছে স্যার ওই যে আপনার ম্যাজিক টুলটা দিয়ে স্যার। আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে। এখন একটু কমপ্লেক্স একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। ধরেন কোনো একটা ন্যাচারাল একটা সিনারির আকাশটা রিমুভ করলেন, অথবা অন্য কোনো কিছু একটু একটু কমপ্লেক্স। আচ্ছা ওকে স্যার। আচ্ছা তাহলে কি স্যার স্টপ শেয়ারিং দিয়ে দিব? হ্যাঁ স্টপ শেয়ার দিয়ে দেন। ওকে। কষ্ট করে করছি। Why should I? Why should not I know? Delete. I should say this one. Yes, sir. স্যার 10 মিনিটের একটা লিভ দেন। বুঝি নাই 10 মিনিটের একটা লিভ দেন কেন? স্যার, জরুরি দরকার, একটু বাইরে যাব। আচ্ছা, তাহলে 10 মিনিট পরে চলে আসেন তাড়াতাড়ি। এখানে তোমরা এইভাবে
হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি একটা জিনিস প্রেজেন্ট করতে চাইছিলাম। হ্যাঁ দেখান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। তো স্যার এটা ওই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে করছি, এখন এটা কি করব? না কিছু করা লাগবে না, জাস্ট আমরা এরিজিংটা শিখছি আর কি, কিভাবে এরেজ করতে হয় এটা। এখন তো এটা এটা আপনার পিএনজি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আপনি চাইলে এটা ট্রান্সপারেন্ট হিসাবে সেভ করতে পারেন। মানে এটাতে কোনো কালার দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, আপনি এটার নিচে একটা লেয়ার নিয়ে কালার দিয়ে দেন। ও এই লেয়ারের নিচে আরেকটা লেয়ার তৈরি করে ওইটাতে কালার ফিল দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা। আর একটু কমপ্লেক্স একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। আর একটু কমপ্লেক্স ধরেন, একটু হার্ড একটা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড, এটা তো এক ক্লিকে করা যায়, এটা তো সিমিলার সেম কালার, সব জায়গায় সেম কালার, যে 4-5টা কালার আছে একটা ও ইমেজ, এই টাইপের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখান। ও আচ্ছা। হ্যাঁ স্যার, এই ইমেজটার হচ্ছে আপনার ওই আকাশটা স্যার ব্লু কালার ছিল আর কি স্যার, আচ্ছা এটাকে হোয়াইট করছে স্যার। বুঝছে স্যার এটা এটা? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট করছেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। স্যার প্রপারলি হয়েছে স্যার? হ্যাঁ দূর থেকে তো ভালোই লাগতেছে, কাছ থেকে দেখলে মেবি হতে পারে কিছু এজ গুলো দেখা যাবে, বাট ইরেজার টুল দিয়ে এর থেকে ভালো করা যাবে না, ভালো হয়েছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে তাহলে কি স্যার স্টপ শেয়ারিং হ্যাঁ দিয়ে দিব? স্টপ দিয়ে দেন। এবার আমি একটু অন্যভাবে দেখি।
স্ক্রিন দেখা যায়? জি স্যার। তো দেখেন আমি এখন একটু দেখবো আমাদের হিস্ট্রি ব্রাশ টুলের কাজ কি। তো নর্মালি আমরা ধরেন এখানে কোনো কিছু আমি আঁকতেছি, ধরেন এইভাবে ধরেন যাই করি, এবার কোনো একটা কাজ, অনেকগুলা কাজ করলাম। এখন দেখেন আমার আন্ডু করতে করতে আন্ডু সবগুলা যাওয়া সম্ভব না। ধরেন আন্ডু করতে করতে একদম লাস্ট পর্যায়ে চলে গেলাম, চলে গেলাম, সরি এতটুকু না, এতটুকু চলে গেলাম, তারপরে আর যাওয়া যাচ্ছে না। তো আমি হাইয়েস্ট, হ্যাঁ প্রথমটায় যেতে পারবো। অথবা ধরেন আমি চাচ্ছি যে আমি জাস্ট এই পার্টের কিছু এখানে ব্রাশের কিছু অংশটা আমি ডিলিট করব, এখানে কিছু যে কাজগুলো করছে এগুলো আমি আগের জায়গায় ফিরিয়ে আনবো। তো এই সময় এই জন্য আমাদের কাজ করে আমাদের হিস্ট্রি ব্রাশটা। তো আমি এখানে যে ব্রাশ করব, আমি যখন ব্রাশ করব এটা অরিজিনাল ইমেজের পরে, আমি লাস্টের সেভের পরে যে কাজগুলা করছি, যে আমি ধরেন কোনো এই লেয়ারের মধ্যে, অন্য লেয়ার না, এই লেয়ারের মধ্যে যে কাজগুলা করছি সবগুলো আমার হাইড হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কারণ হার্ড কতটুকু হার্ড হয়ে ডিলিট হবে, কতটুকু সফট হয়ে আমরা এখান থেকে এই ব্রাশ টুলের মতো সেভ কন্ট্রোল করতে পারবো। বাট এইভাবে আমাদের হিস্ট্রি গুলো রিমুভ হবে। বুঝতে পারছেন? এখানে আমার যা কাজ করা হয়েছে ওইগুলো রিমুভ হবে। আবার দেখা ধরেন আমি নৌকাতে আমি কোনো কিছু ব্রাশ করে ফেলছি, ব্রাশ টুল দিয়ে এইভাবে করে ফেলছি, অর্থাৎ কোনো এফেক্ট আনতে চাচ্ছি। ধরেন এইভাবে আমি মনে করেন আমি কালারাইজ করলাম, ধরেন এটা দিয়ে আমি এই কালার করলাম, অর্থাৎ যে কোনো কিছু, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরেন এইভাবে করলাম, এটাকে এইভাবে। এগুলা কিভাবে করে এগুলা পরে শিখবো, এগুলো যেহেতু যদিও এগুলা এখনো না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখন মনে করেন যে আমি যে কাজটা করতেছি, আমি এখন চাচ্ছি যে এই লেয়ারটা যেমন আছে তেমন থাকবে, বাট এই যে মডেলের এই পার্টটা আমি যে কাজগুলো করছি এগুলা রিমুভ করে দেবো। তো এগুলা যে আমি যদি জাস্ট এই লেয়ারটা ডিলিট দিয়ে দিই তাহলে টোটাল লেয়ারটা ডিলিট হয়েছে। অথবা আমার যদি আমার লেয়ার ওয়াইজ থাকে তাহলে তো আমার এটা করতে পারতেছি, সমস্যা নাই, আর যে কোনো সময় ডিলিট দিতে পারবো। যদি আমার সবগুলো মার্জ থাকে, তখন তো আমার আর কোনো অপশন নাই। ওই সময় আমাদের এই লেয়ার হিস্টোরি রিমুভটা আমাদের কাজে আসবে। দেখেন এই দেখেন, সরি আমার হিস্টোরি রিমুভে যেতে হবে, হিস্টোরি রিমুভে গেলাম, গিয়ে বাসটা একটু ছোট বড় করে নিলাম। দেখেন রিমুভ করলে আমার হিস্ট্রিটা রিমুভ হচ্ছে। বুঝতে পারছেন? আমার আচ্ছা এই দেখেন আমার এই লেয়ারে আছে আমার এই পার্টটা, আর উপরের লেয়ার আছে বাকি পার্টটা। আমি দেখেন এই পার্টে গেলাম, গিয়ে এখানে রিমুভ করলে দেখেন হচ্ছে। আর এই লেয়ারে আসে যদি আমি নিচের লেয়ারে থেকে উপরের গুলা রিমুভ করতে চাই তাহলে রিমুভ হবে না, উপরের লেয়ারে গিয়ে নিচের লেয়ার গুলা রিমুভ হবে। বুঝতে পারছেন? টোটাল কথা হচ্ছে স্যার গিয়ে গিয়ে আচ্ছা দেখেন এটা কিভাবে কাজ করছে, এইভাবে। আবার যদি আমি একটু দেখাই, তারপর এটা সরি না, আচ্ছা ধরেন আমার এই লেয়ার আছে, অনেক সময় ধরেন ধরেন আমার স্পট হিলিং অথবা আচ্ছা মনে করেন হিলিং ব্রাশ টুল দিয়ে, অথবা আমরা যে কাজগুলো দেখছি স্পট হিলিং ব্রাশ টুল অথবা পেজ টুল এগুলা যদি দেখাই, তো মনে করেন আমি এই পার্টটা ভুলে এইভাবে করে ফেলছি, আমি করতে গিয়ে করে ফেলছি, অথবা অন্য কাজ করতে গিয়ে এটা ভুলে এতটুকু হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে এটা ফিরিয়ে আনতে। ধরেন অনেকগুলো কাজ করে ফেলছি, পরে মনে হলো যে এটা এই জায়গায় সমস্যা আছে, ধরেন আমি 20-30টা কাজ করে ফেলছি, তারপরে এইভাবে করে ফেলছি। তো এটা তো আমার ফিরিয়ে আনতে হবে। এখন দেখেন এখানে আমার নিউ লেয়ারও নাই যে আমি এটা ডিলিট করবো অথবা এটা অ্যাডজাস্ট করবো, অরিজিনাল ইমেজের মধ্যে হয়ে গেছে।
তো এই সময় আমাদের লেয়ার হিস্টোরি ব্রাশ টুলটা কাজে আসে। তো আমি কি করলাম, এখানে গিয়ে যখন আমি ব্রাশ করব, আমার হিস্টোরি থেকে আমার হিস্টোরি থেকে আমার অরিজিনাল যে সেভ লেয়ার আছে ওইখান থেকে আমার এগুলা প্লেস করবে। এখন আমি সেম কাজটা, এখানে প্রবলেম আছে, আমি নিউ লেয়ার নিয়ে এই কাজটা করতে চাই। আমি যে এগুলা হিস্টোরিগুলো রিমুভ করবো, ওগুলা নিউ লেয়ারে করতে চাই, করতে পারি। দেখেন আমার হিস্টোরিগুলো নিউ লেয়ারে অ্যাড হচ্ছে। এখন দেখেন কিছুটা এই যে এই পার্টটা এইভাবে চলে আসছে। এটা আমার হিস্টোরি থেকে আমার অরিজিনাল যে সেভ ইমেজ আছে ওইখান থেকে আমার এগুলা নিয়ে আসে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, যখন আমরা কাজ করব তখন ওই যে হিস্ট্রিটা কি সবসময় আনতে হবে? কেন হিস্টোরি আনবে না? হিস্টোরি এইভাবে রেখে ওই দিন। যে, ও আচ্ছা, না আপনি আনছেন তো সেজন্য না, এটা আমি জাস্ট আগে দেখেন, হিস্টোরি আনলেও পারেন, না আনলে পারেন। দেখেন না স্যার চলে আসছে। আচ্ছা, তো সরি আমার একটা কাজে চলে গেছিলাম। তো দেখেন আমরা হিস্টোরি এগুলো রিমুভ করতে পারছি। তো এটা কিভাবে ব্যাক হইছে? আমি যে এটা ব্যাক করছিলাম, এটা হইছে যে আমাদের আগে যে আমার যে ডকুমেন্টটা সেভ আছে ওই ডকুমেন্ট থেকে আমার অরিজিনাল ডকুমেন্ট থেকে এটা ব্যাক করে নিয়ে আসছে। তো যদি আমি এটা এই যে স্পট সহ সেভ করে দেই, তাহলে কি আমার এটা পিএসডি সহ আকারে সেভ করে দিতে, আমার সেভ আছে, অলরেডি সেভ করছি। স্যার আপনার স্ক্রিনটা নাই স্যার। আচ্ছা, তাহলে এটা দেখাই না। মনে করেন একটু আগে যে আমরা এডিটটা করছি, এডিট করার পর আমারটা এটা চলে আসছিল, বাট আমি এটা সেভ করে দিছি, তো আমি আবার দেখাতে পারতেছি না। তো আমার এই স্পটটা আমি রিমুভ করতে পারছি, বাট এখন আমি পিএসডি আকারে সেভ করেছি, এখন থেকে আমার এটা ফিরে আসে কিনা। তো দেখেন আমি পিএসডি সেভ করলেও আমার যেটা লাস্ট সেভ থেকে ফিরে আসবে, যেহেতু আমার লাস্ট সেভ ছিল এই পিএসডি এই স্পট সহ, তো এটা রিমুভ হচ্ছে না। আমি আবার দেখাই, মনে করেন ওই জায়গাতে আমি একটা স্পট অ্যাড করে ফেললাম, অথবা স্পট হয়ে গেল। তো এটা এখানে কিছু স্পট হয়ে গেল, ওরা যে কোনো কিছু হয়ে গেল। আমি আমি এখন দেখেন আমি হিস্টোরি ব্রাশ দিয়ে রিমুভ করলে আমার এটা ঠিক হয়ে যাচ্ছে, কারণ আমার অরিজিন আগের ইমেজে এটা ভালো আছে, তো হিস্টোরি থেকে এটা ব্যাক করে নিয়ে আসছে। তো যদি আমি এটা পিএসডি আকারে সেভ করে দেই, ধরেন এখানে টু লিখে কোনো কিছু লিখে পিএসডি আকারে সেভ করে দিলাম, দেওয়ার পর এটা যদি আবার নতুন করে ওপেন করি, এখন থেকে আমার এটা ফিরে আসে কিনা। আমার এই জায়গায় স্পট ছিল, আমি স্টোরি ব্রাশে গেলাম, গিয়ে রিমুভ করতেছি, এখন দেখেন আমার আর ব্যাক হচ্ছে না, কারণ এটা আমার লাস্ট সেভ থেকে আমার হিস্টোরিটা নিয়ে রিপিট করে। আমার লাস্ট সেভ হচ্ছে এটা, তো এটাতে আমি যতই চেঞ্জ করি না কেন এখানে কোনো কাজ হবে না। আর হ্যাঁ, নতুন আমি সেভ করার আগ পর্যন্ত নতুন যে চেঞ্জটা হবে এগুলো আমি হিস্টোরি ব্রাশ দিয়ে নিয়ে আসতে হবে। ধরুন এখানে কালারটা ভুলে চলে আসলো, কারণ আমি হিস্টোরি ব্রাশে গিয়ে আমি যদি রিমুভ করি, দেখেন আমার কালারটা চলে আসে। আর কতটুকু সফট ভাবে আনবেন, কতটুকু হার্ড ভাবে, এটা আমরা এখান থেকে দিতে পারি। সেম আমরা ব্রাশ টুলের মতো বাকি অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। তো ইরেজার টুল, হিস্টোরি ব্রাশ টুল এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। জি না স্যার। লেয়ার প্যানেলের বুঝতে অসুবিধা আছে? জি না স্যার, ক্লিয়ার আচ্ছা, স্যার। তাইলে তাইলে এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি এখন আপনাদের রোল কলটা করে নিচ্ছি, আপনারা রোল কলটা দিয়ে দিবেন। জি স্যার।